মেয়ের আবদার মতন আজকে তাহলে বললামই যে আমরা এখন কেক বানাবো, আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে পেছনে দাঁড়িয়ে আছে, কেক কখন বানানো হবে। তো আগে আমি এই বাস্কেটের মধ্যে সব নিয়ে নিয়েছি যা যা আমাদের লাগবে। ভীষণই সোজা কেক, এটা ভীষণই সোজা, মানে সহজ ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কি। মোটামুটি বাড়িতেই আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, আর কিছু ডেকোরেশনের জন্য ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো তোমরা নিয়েও আসতে পারো, বা ওগুলো ছাড়াও কেকটা ভীষণই ভালো সুস্বাদু খেতে হয়। তো কি কি আমরা ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। সেগুলো কিন্তু আজকে তোমাদেরকে দেখাবে বলতে আশিরিয়া দেখাবে। We need baking powder. Baking powder, okay. And we need baking soda. Baking soda, very good. We need chocolate chips. Chocolate chips, okay. Chocolate chips. And what else we need? We need milk. Milk, okay, we need milk. And we need wafers. Wafer, okay, we also need wafer. These are for decorations. We need Oreo. আমরা সব বিস্কিটগুলো বললে ঢুকিয়ে নেব। বলে ঢুকিয়ে নেবে? না, বলে ঢুকিয়ে নাও। Very good. You need some more biscuits? Yes. Okay. ঢেলে নাও না, সব বিস্কিট মধ্যে ঢেলে নাও। আমাদের সব করে বিস্কিট লাগবে, তাই তো? মাম্মা এটা পড়ে গেছে। এটা পড়ে গেছে? পড়ে যাওয়াটা ভেরি গুড। আশিরিয়া সব বিস্কিটস নিয়ে নিয়েছে যেরকম বললো। আর এই হচ্ছে দেখো শেফ কেক বানানো। না ওয়েট, শেফ কেক বানানোর আগে নিজেই খেতে বসে গেছে। এটা কি হচ্ছে শেফ আশিরিয়া? শেফ আশিরিয়া এটা কি হচ্ছে? হ্যাঁ, নট ডান, চিটিং চিটিং। যাই হোক, তো আমরা অনেকে কি করে এই বিস্কিটস আর ক্রিমটাকে আলাদা করে দেয়, কিন্তু আমরা সেটা করবো না। আমরা পুরো বিস্কিটসটাই ইউজ করবো। তো তার মানে এই পুরো বিস্কিটসটা নিয়ে আমরা কেকটা বানাবো, আমরা ক্রিমগুলোকে আলাদা করবো না। আমরা একটা মিক্সির মধ্যে সব বিস্কিটগুলোকে নিয়ে নিচ্ছি, এটাকে এবার গ্রাইন্ড করবো। চলো মিক্সিটাকে স্টার্ট করে দিই। এবার আমরা পাউডারটাতে ঢেলে নেব। আমরা বেকিং পাউডার দেব, এবার আমরা বেকিং সোডা দেব। মিক্স 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 মিক্স। এবার আমরা মিল্কটা দিয়ে দেব। Now we will whisk. আচ্ছা, এই ঘনত্বটা কিন্তু খুব সাবধানে দেখে করবে। বেশি দুধ হয়ে গেলে বা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। সবসময় মুখ খুলেই আছে খাওয়ার জন্য। হাউজ ইট ইয়াম্মি? আর এইখানে দেখো আমার কাছে কিছু এরকম কাপকেকের মোল্ড ট্রে ছিল। ইয়েস, তো এগুলো নিয়ে নেব, আর কিছু সিলিকনের আছে সেগুলো আমরা নিয়ে নেব। তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটা বড় জায়গায় করব, দেন আই থট কি আমরা এইখানে বানাবো। স্লোলি আমরা এবার এই কাপগুলোকে ফিল আপ করবো, তাই তো মাম্মা? এবার আশিরিয়ার মাম্মা একটু আশিরিয়াকে হেল্প করে দিচ্ছে। দেখো কিভাবে আমরা সাজাবো। আমাদের ফিলিং করা শেষ, আর এখন আশিরিয়া স্প্রিঙ্কলগুলোকে অল্প অল্প করে সবকটা কেকে দিয়ে দিচ্ছে। আশিরিয়া, আর ইউ এনজয়িং?
হাসিটা দেখি। আর এই যে শেফ খালি খেতেই থেকেছে, তার প্রমাণ চকলেট লেগে। এগুলো তোমাদের কাছে না থাকলেও অসুবিধা নেই, এগুলো ডেকোরেশনের জন্য। আর যদি কিনতে চাও খুব সহজেই যে কোনো মার্কেটে পেয়ে যাবে, নয়তো ব্লিঙ্কিট, জেপ্টো এগুলোতে এগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো। আমরা মাইক্রোওভেন প্রিহিট করিনি বেকিং এর জন্য। যেটা করতে হয় আমরা নর্মাল টেম্পারেচারেই এটা করব। আমরা এগুলো ঢুকিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দেব হচ্ছে 3 মিনিট। কিন্তু মোটামুটি 2.5 মিনিট মতন হলে আমরা একবার চেক করে নেব। কিভাবে চেক করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এটা হচ্ছে। এমনি যেহেতু কাপকেক করছি নর্মালেই হয়ে যাবে, মানে আমি এটা অনেকবার করে দেখেছি, প্রিহিট করবার অত দরকার হয় না, নর্মালেই হয়ে যায়। আমি 3 মিনিট 5 সেকেন্ড দিয়েছিলাম, আমার হয়ে গেছে। আর মোটামুটি যারা আমার মতন বেকিংয়ে খুব একটা পারদর্শী নয় তাদের জন্যই ট্রিক্সগুলো। তো মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে কিনা জানতে এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। একটা টুথপিক লাগবে। ওয়াও, দেখো আমাদের কাপকেক রেডি। তাও মোটামুটি এই কেকগুলো বেরিয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট টাইম করেছি, একটু হতেই পারে। ওই দুটো একদম ঠিক আছে, এগুলো মোটামুটি একটু বেরিয়ে গেছে। আচ্ছা হয়েছে কিনা দেখবো বলে কি করবো না, আমরা এই যে দেখো বেরিয়ে এলো, একটু লাগেনি, দেখেছো? একটু লাগলো না, দেখেছো? তার মানে জানবে হয়ে গেছে। চলো এগুলো আগে আস্তে আস্তে বার করে নি, বার করে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি এইটা আর এইটা একটু ধেরিয়েছে, দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছে, এটাও হালকা হালকা বেরিয়ে গেছে, বাট ঠিক আছে, ইটস ওকে। মোটামুটি হতেই পারে, বলো। এটা নিজেকেই সান্ত্বনা দিচ্ছি, যদিও আমি কি আর করা যাবে। বাকি ওই যেগুলো সিলিকনে করেছে ওগুলো ভীষণ ভালো হয়েছে, আর ওই দুটো তো আরো ভীষণ ভালো হয়েছে। তো ইটস ইয়ামি, ইটস লুক গুড, তাই না? নিজেকে সান্ত্বনা দেয়া। দাঁড়াও, তোমার জন্য সারপ্রাইজ আছে, যাও গিয়ে খুলে দেখো মাইক্রোওভেনটা। এই যে শেফ নিজেই কেক খেতে বসে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, সফট হয়েছে, একটু একটু ভালো না খুব ভালো? খুব হ্যাপি। আজকে সঞ্জীব তো নেই, সঞ্জীব স্টুডিওতে, মানে কালকেই স্টুডিওতেই ছিল। আচ্ছা হাই, আচ্ছা প্রচন্ড এক্সাইটেড। কেন এক্সাইটেড? আচ্ছা এবার চুপ। কেন এক্সাইটেড বলি, সেটা কারণ হচ্ছে যেটা বলছিলাম, সঞ্জীব তো কালকে রাত্রিবেলা আসেনি, ওর কাজ ছিল তো লেট নাইট, ও স্টুডিওতেই ছিল। আর আমি মেয়ে একা ছিলাম, তো আজকে ওকে বলেছি সকালবেলাটা ভীষণভাবে প্যাম্পার করবো। আসলে সামার ভ্যাকেশনে সেরকম তো প্যাম্পার করতেই পারিনি, প্রায় 2.5 সপ্তাহ ধরে ও আমি দুজনেই ভুগে গেলাম। তো আজকে লাঞ্চে আমি বলেছি রাত্রিবেলা একদম বাড়িতে খাবো, বিকেলবেলা রাত্রিবেলা একদম হোম কুকড মিল খাবো, খুব সিম্পল। আর লাঞ্চে তোমাকে আমি চাইনিজ খাওয়াতে নিয়ে যাবো। তো চাইনিজ খাওয়াতে কোথায় নিয়ে যাচ্ছি না, তোমরা যারা সাউথে থাকো তারা জানোই যে ভবানীপুরে সাঙ্গু ভ্যালি বলে একটা খুব ফেমাস চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেটা আমার বাড়ি থেকে একদম হাঁটা পথে। তো সেখানেই যাচ্ছি আমরা চাইনিজ খেতে। এখন বাজে প্রায় 1:10, আর সেই কারণেই ম্যাডাম খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক, কারণ অর্ডার দিয়ে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে। তো প্রচন্ড খিদে পেয়েছে, ইনফ্যাক্ট আমারও খুব খিদে পেয়েছে। তো চলো যাওয়া যাক। তারা সুইচ অফ করতে হবে, চলো। বেরিয়ে তো পড়লাম, কিন্তু বাইরে অসম্ভব গরম, মানে বিভৎস গরম। আর রোদটাও সেই রকম, যদিও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাড়াতাড়ি পৌঁছে যাব। একটু যখন
এনজয় করতে যাব, তো এইটুকু গরম তো সহ্য করা যেতেই পারে। চলো তাড়াতাড়ি যাই, আর রাস্তায় ভিডিও অন করবো না। হ্যাঁ, আশিরিয়ার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো খুব ভালো করে পারেনি, কিন্তু আশা করছি আগামীকালে ছোট ছোট কিছু রেসিপি ও তোমাদেরকে আরো ভালো করে দিতে পারবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমাকে নতুন দেখছো, আমাদেরকে নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই মিলে কমেন্ট করো ব্লগটা আমাদের কিরকম লাগলো, আমাদের ব্লগগুলো কিরকম লাগে। তোমরা পাশে থাকলে আমরা জোর পাই এগিয়ে যাওয়ার জন্যে। তো আজকে এখানেই টাটা বাই বাই হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমাদের লাঞ্চে চলে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নি চটপট। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। টাটা বাই বাই, ওম সাইরাম।